ওজোনোলাইসিস ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা কী করি, কোনো একটা অ্যালকিন বা অ্যালকাইনকে ওজোন দিয়ে ব্রেক করা হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল নিয়ে নিলাম একটা অ্যালকিন, কী নাম, ইথিলিন। এসে যদি নেওয়া হয় O3 ওজোন ইন প্রেজেন্স অফ দ্য মিডিয়া CCl4, কী হবে, ফার্স্ট স্টেপ এখানে এই বন্ডগুলো ব্রেক হবে, ঠিক আছে। এই ডবল বন্ড, দুটো বন্ড ব্রেক হবে, এর সাথে O3 ওজোন অ্যাটাচ হয়ে যাবে এইভাবে, তারপর একটা মন্দির বানিয়ে দেবে। এই দেখো ও, এই কম্পাউন্ডটার নাম ওজোনাইড, ঠিক আছে। এই ওজোনাইড কম্পাউন্ড হওয়ার পর যদি এর সাথে নেওয়া হয় জিঙ্ক ইন প্রেজেন্স অফ ওয়াটার ZnO, তাহলে কী হয়ে যাবে, জিঙ্ক ইন প্রেজেন্স অফ H2O, তো কী হয়ে যাবে, এখান থেকে এই বন্ড ব্রেক, এখান থেকে এই বন্ড ব্রেক, দুটি কম্পাউন্ড এইভাবে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যদি ভেঙে যায় আমরা কী পেলাম, C, এর সাথে H, এর সাথে H, আর এইটা হয়ে যাবে ডবল বন্ড, এরকম এটাও হবে, তাহলে আমরা পাবো 2 মলিকিউল অফ ফর্মালডিহাইড। তো এটাকে মনে রাখার জন্য এটাকে আমরা এক স্টেপে বানাতে পারি এইভাবে, যে ফর এক্সাম্পল এটা নিয়েছিলাম এই অ্যালকিনটা, এর সাথে O3 CCl4 ZnH2O তুমি দিয়ে দাও, কী হবে, এই বন্ডটা একবারে তুমি ব্রেক করে দাও। যদি ব্রেক করে দাও তাহলে এটা হলো CHH ডবল বন্ড O প্লাস CHH ডবল বন্ড O, মানে বন্ড ব্রেক করো, এর সাথে ডবল বন্ড O লাগিয়ে দাও, এর সাথে ডবল বন্ড O লাগিয়ে দাও, তাহলে হয়ে যাবে প্রোডাক্ট, ঠিক আছে।